আজকে আমরা পড়ব সাধারণ নিরাপত্তা বিধির দ্বিতীয় অংশ। আজকে পড়ব আগুনের ব্যবহার, ধারালো যন্ত্রপাতি নিয়ে কাজ আর বিদ্যুতের ব্যবহার। প্রথমে আগুন। দেশলাই কাঠি জ্বলতে তোমরা অনেকেই দেখেছো। বাড়িতে মা রান্না করেন গ্যাস ওভেনে, অনেক সময় লোডশেডিং হয়ে গেলে মোমবাতি জ্বালানো হয়। এইভাবে আমরা নানানভাবে আগুন ব্যবহার করি, কিন্তু এই আগুনকে অন্যান্য জীবজন্তুরা কিন্তু ভীষণ ভয় পায়। তোমরা পড়েছো ইতিহাসে, গুহাবাসী মানুষ একদিন এই আগুনকে আয়ত্তে আনে, তারপরে তারা মাংস সিদ্ধ করে খেতে শুরু করে। এই আগুন কিন্তু যদি ঠিক মতো ব্যবহার না করা হয়, অর্থাৎ অসাবধানী হয় কেউ, তাহলে কিন্তু এ বিপজ্জনক হতে পারে। তাই ছোটদের আগুন ব্যবহার করা কখনোই উচিত না। সবসময় বড়দের সাহায্য নেওয়া উচিত। যেমন দেখো, এই যে রান্না হচ্ছে গ্যাস ওভেনে, ছোটরা অনেক সময় ভাবে আমিও বড়দের মতো মায়ের মতো একটুখানি রান্নার জায়গায় যাই, রান্না করি, কিন্তু খুব সাবধান। এই ক্ষেত্রে কিন্তু বিপদ ঘটে যেতে পারে, তাই কখনোই এটা করা উচিত নয়। আমরা নানানভাবে আগুন ব্যবহার করি, কিন্তু খুব সাবধানে, বড়রা সেটা সাবধানে করেন। এই ছবিটা দেখে বুঝতে পারছো কিরকম চারিদিকে আগুন জ্বলছে। আর এই ছবিটাও দেখো, একটা বিরাট বড় বাড়ির জানলা দিয়ে আগুন বেরিয়ে আসছে। এগুলো কি? আসলে বাদিকের ছবিটা হচ্ছে দাবানলের ছবি। প্রাকৃতিকভাবে যখন জঙ্গলে আগুন লেগে যায় তখন তাকে বলে দাবানল। আর এই দাবানলে জঙ্গলের প্রচুর গাছপালা পুড়ে নষ্ট হয়ে যায়, প্রচুর জীবজন্তু মারা পড়ে। মানুষ তখন সেই দাবানলের আগুন নেভানোর চেষ্টা করে। আর ডান দিকের ছবিটা দেখতে পাচ্ছ, এই আগুনটা কিন্তু মানুষের ভুলেই লেগে গেছে। তোমরা শুনতে পাবে বড় বড় বাজার, অনেক বড় বড় বাড়িতে আগুন লেগে গেছে, দমকল ছুটেছে আগুন নেভাতে। এই আগুনগুলো কিন্তু মানুষের অসাবধানতার কারণেই ঘটে যায়। এখানে দেখো একটা ছবি, একটা ছেলে মশারির মধ্যে বই পড়ছে, আর তার সামনে একটা মোমবাতি জ্বলছে। এই মশারির মধ্যে কখনো এরকম খোলা আগুনের শিখা নিয়ে বসতে নেই, সে মোমবাতি হোক বা হ্যারিকেনই হোক, কখনো বসতে নেই। কারণ মশারি বা ওই বিছানার চাদর, এগুলো সব দাহ্য বস্তু। হ্যাঁ, এখানে একটা কথা বলি, দাহ্য বস্তু কাকে বলে? দাহ্য বস্তু হলো সেই সব বস্তু যেগুলো সহজেই আগুন ধরে যায়। কাগজ, কাঠ, কাপড়, বিশেষ করে সিনথেটিক কাপড়, নাইলন, তারপর পেট্রোল, কেরোসিন, এগুলো সবই দাহ্য বস্তু। এই মশারিটা নাইলনের তৈরি, এতে ওই আগুনটা কোনো ক্রমে কাছাকাছি এলেই এটা ধপ করে জ্বলে যাবে, আর সেই আগুন কিন্তু বিধ্বংসী হয়ে যাবে। তাই কখনো মশারির মধ্যে বসে এরকম খোলা আগুনের কোনো উৎস মানে হ্যারিকেন বা মোমবাতি জেলে কোনো পড়াশুনো করা উচিত নয়। সামনে দেওয়ালি আসছে, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ সবাই বাচ্চারা ঘিরে দাঁড়িয়ে তুবড়ি বাজি দেখছে, আনন্দ করছে। কিন্তু আমি বলবো, এটা তোমাকে দেখো বড়রাও বলবেন, যে বাজি কখনো তোমরা ছোটরা বাজি পোড়াতে যেও না। তোমরা বাজি পোড়ানো দেখো, কিন্তু দূর থেকে দেখো। আমার মতে তো বাজি পোড়ানোই উচিত না, তাতে অনেকগুলো ক্ষতি হয়। আমাদের পরিবেশ দূষণ হয়, বায়ু দূষণ হয়, জীবজন্তুরা, পোষা জীবজন্তু বা রাস্তার জীবজন্তু, তারা ভয় পায়। তারাও তো আমাদের মতো এই পৃথিবীতে বসবাস করার জন্য এসেছে, তারা এই পৃথিবীতে আমাদের মতোই একইভাবে বসবাস করছে। সুতরাং আমরা তাদেরকে এইভাবে ভয় দেখাবো, এটা হতে পারে না। আর তাছাড়া বাজির বিপজ্জনক দিকটাও রয়েছে। প্রতি বছর এই দেওয়ালির সময় এই বাজি দুর্ঘটনায় অনেকের নানান রকম ক্ষতির কথা শোনা যায়। তাই তোমরা কখনোই বাজির কাছাকাছি যাবে না। আর দেওয়ালির দিন সিনথেটিকের জামা প্যান্ট পরবে না, সুতির জামা প্যান্ট পরবে। সিনথেটিকের জামা প্যান্টে আগুন লাগলে খুব দ্রুত সেটা ধরে যায়, সুতরাং সাবধান থাকা ভালো। এইগুলোই হচ্ছে সাবধানতা। এই যেগুলো করতে মানা করা হয় সেগুলোই সাবধানতা। মানা করার পিছনে তার কারণ আছে। আমরা অনেক সময় ভাবি ও কিছু হবে না, এই ভাবাটাও কিন্তু খুব বোকার মতো ভাবনা। আমরা কিন্তু জানি না আগামী দিনে, আগামী সময়ে কি ঘটতে চলেছে। সুতরাং ও কিছু হবে না এইভাবে ভাবাটা একেবারেই ঠিক নয়। আমাদের ঘরে এইরকম নানান রকম যন্ত্রপাতি আছে, ধারালো যন্ত্রপাতি। এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ঘরেই আছে। দাড়ি কাটার ব্লেড, বটি, একটা ছুরি, ইঞ্জেকশনের সিরিঞ্জ,
অথবা সূঁচটা, এগুলো তো বাড়িতেই থাকে, কিন্তু কখনো এগুলো নিয়ে খেলা করা উচিত নয়। এগুলো যেখানে সেখানে ফেলে রাখতে নেই, চোখে না পড়লে হাত পা কেটে যেতে পারে। ব্লেড তো কখনোই ছোটদের ধরা উচিত নয়। ব্লেড এত ধারালো যে সামান্য ছোঁয়া পেলেই সেটা হাতে কেটে বসে যেতে পারে। সূঁচও ঠিক তেমনি, মাথাটা এত সূক্ষ্ম থাকে যে হাতের মধ্যে ফুটেই যেতে পারে। তাই এই ব্লেড, সূঁচ এগুলো সবসময় কাগজে মুড়ে রাখতে হয়। কাগজে মুড়ে রাখলে এগুলো চট করে হাতে পায়ে কেটে যাবে না এগুলো দিয়ে। আমাদের প্রতিদিনের ব্যবহারের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ ছাড়া কোনো কাজ এখন আর ভাবতে পারি না। বাড়িতে দেখো সমস্ত যন্ত্রপাতি চলছে বিদ্যুতে, টিভি, ফ্রিজ, ফ্যান, ইলেকট্রিক লাইট সব বিদ্যুতের সাহায্যে চলছে। কিন্তু এই বিদ্যুৎ যেমন আমাদের অনেক উপকার করে, তেমনি এটা কিন্তু খুব বিপজ্জনকও বটে। বিদ্যুতের ব্যবহার না জেনে কখনো বিদ্যুৎ নিয়ে কাজ করতে নেই। যেমন আমরা ঘরে সুইচ জ্বালাই, ভিজে হাতে অনেক সময় সুইচ জ্বালিয়ে দিই। স্নান করে আসতে আসতে সুইচটা জ্বালিয়ে দিলাম। ভিজে হাতে সুইচ জ্বালালে কি হয়? এই হাতের জলটা সুইচের ফাঁক দিয়ে ভিতরে চলে যেতে পারে। ফলে দ্বিতীয়বার যখন কেউ ওই সুইচটা জ্বালাতে যাবে তখন তার হাতে শক লাগতে পারে, কারণ ওই জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর বিদ্যুতের শক কিন্তু মারাত্মক হতে পারে, এমনকি মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। তাই কখনো ভিজে হাতে সুইচ জ্বালানো উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় ঘুড়ি আটকে থাকে ইলেকট্রিকের তারে, লম্বা সুতো ঝুলছে, আমার মনে হয় একটু টানাটানি করলেই ঘুড়িটা পেড়ে ফেলতে পারবো। কখনো সেটা করা উচিত নয়। অনেকগুলো কারণ। এক হচ্ছে, যদি সুতোটা ভিজে থাকে তাহলে কিন্তু ওই সুতোটা ধরার সাথে সাথে শক লাগবে, কারণ বিদ্যুতের তারে যে ঘুড়িটা বেঁধে রয়েছে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ চলাচল করছে। এছাড়া যদি জোরে টানাটানিতে কোনোভাবে বিদ্যুতের তার খুব ঝাঁকুনি খেয়ে দুটো তারে সংযুক্ত হয়ে যায়, তাহলে বিদ্যুতের তারটা কিন্তু ছিঁড়ে পড়বে, আর যেটা ছিঁড়ে পড়লো সেটাতে কিন্তু বিদ্যুৎ রয়েছে। সেই জন্য খুব সাবধান থাকতে হয়। তাই বিদ্যুতের তারে আটকে থাকা ঘুড়ি কখনো পারতে যেতে নেই। আমাদের ঘরে পাখা চলে, ঘুরন্ত পাখার সামনে যেতে নেই। যে কোনোভাবে ব্লেডে হাত ছোঁয়া লেগে টেগে গেলে সেটা বিপজ্জনক হতে পারে। তাই বিদ্যুৎ যেমন আমাদের উপকারে আসে, তেমনি এটা বিপজ্জনক এই অর্থে। আর ঘরে একটা আলো জ্বলছে না বা একটা পাখা চলছে না, আমি স্ক্রুড্রাইভার নিয়ে গিয়ে এটা ওটা খুলতে শুরু করলাম, কখনো এটা করা উচিত নয়। কারণ ওই বিদ্যুতের কাজ যারা করেন তারা জানেন কিভাবে কোনটা করতে হয়। না জেনে এই বিদ্যুতের কাজ করতে যাওয়াটা বিপদ ডেকে আনা, সরাসরি বিপদ ডেকে আনা। তাহলে তোমরা এই তিনটে বিষয় নিয়ে সাবধানতার কথা জানলে, এবং এই সাবধানতাটা মান্য করতে হবে, শুধু বইয়ের পড়া নয়, এটা কিন্তু জীবনে মেনে চলতে হবে, তবেই কিন্তু আমরা বিপদের থেকে রক্ষা পেতে পারি। কিন্তু এটা যদি না মানি, শুধু বইয়ের পড়া বলে এটাকে পড়ে রাখি আর পরীক্ষার খাতায় লেখার জন্য শুধু পড়ি, তাহলে কিন্তু এটা আমাদের বিপদ ডেকে আনতে পারে। তাই যেটা পড়ছো সেটা মনে রাখবে এবং সেটা কাজে করবে।